সম্প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তড়িঘড়ি দিল্লি উড়ে গিয়েছেন। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, সেই সঙ্গে রাজনৈতিক ডামাডোল এবং জোট সরকারের বিরুদ্ধে জোট শরিকদের মধ্যে যে অন্তর্কুন্দল, সেই সঙ্গে দলীয় অন্তর্কুন্দল এবং ত্রিপাক্ষিক আক্রমণের মুখে ইতিমধ্যে রাজ্য সরকার বিব্রত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর রাজ্য রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট বলা চলে। অনেক রাজনৈতিক বিশ্লেষকই অভিমত ব্যক্ত করছেন যে মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ হতে যাচ্ছে। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রিসভায় রদবদল ঘটানো হবে কিনা সে প্রসঙ্গে নিয়েও ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য মন্ত্রিসভা ফের রদবদল হতে পারে, তেমন গুঞ্জনও শোনা যাচ্ছে। কারণ রাজ্যে গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান ফেলে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি দিল্লি উড়ে গিয়েছেন এবং সেখানে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্ব, সে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও বিজেপি দলের তরফ থেকে মন্ত্রিসভা রদবদল হবে কিনা, মন্ত্রিসভার ত্রিপ্রান্তকে স্থান দেওয়া হবে কিনা সে সম্পর্কে কোনো ধরনের বক্তব্য রাখা হচ্ছে না। কারণ অতি সম্প্রতি ত্রিপ্রান্ত দল এবং দলের সুপ্রিমো এবং দলের সাধারণ কর্মীরা বিজেপি দলের নেতা কর্মীদের উপর ব্যাপক আক্রমণ চালাচ্ছে, তাতে বিজেপি দলের সঙ্গে ত্রিপ্রান্ত দলের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ঠিক এই পরিস্থিতিতে ত্রিপ্রান্তকেও মন্ত্রিসভা থেকে বোল্ড আউট করা হতে পারে তেমন গুঞ্জন রয়েছে। কারণ ত্রিপ্রান্ত দলের দুজন বিধায়ক তথা মন্ত্রী রাজ্য মন্ত্রিসভা থাকলেও জোট সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দ্বিধা করছেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই পরিপ্রেক্ষিতেও বলা যায় যে মন্ত্রী অনিমেষ দেববর্মা, সে সঙ্গে হাফ মন্ত্রী বিশ্বজ্যোতি দেববর্মাকে মন্ত্রিসভা থেকে ছাঁটাই করা হতে পারে। অর্থাৎ ত্রিপ্রান্তকে বাদ দিয়ে এবার শুধুমাত্র বিজেপি আইপিএফটি জোট সরকার পরিচালিত হতে পারে। এখন দেখার বিষয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে কোনো ধরনের সবুজ সংকেত দেন কিনা, কিংবা রাজ্য মন্ত্রিসভায় যে দুজন মন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস দলের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে তাদের মন্ত্রিত্ব পদ কেড়ে নেওয়া হয় কিনা, সে জায়গায় নতুন কাউকে মন্ত্রী করা হয় কিনা, এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে সারা রাজ্যে কংগ্রেস এবং সিপিএম ব্যাপকভাবে বিজেপি বিরোধী রাজনৈতিক সংগ্রামে রাজনৈতিক কর্মসূচিতে লিপ্ত হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে মন্ত্রিসভা রদবদল হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।